নমস্কার, আপনারা দেখছেন খবরের বিবর্তন। খবর বিবর্তনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। মালদাহের কালিয়াচকে অবরোধ, বিক্ষোভ এবং বিচারকদের আটকে রাখার ঘটনার বড় পদক্ষেপ নিল প্রশাসন। ঘটনার মূল চক্রী হিসাবে চিহ্নিত আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে শুক্রবার সকালে বাগডোরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার আগে মোফাক্কেরুল পালানোর চেষ্টা করেছিলেন। সেই সময় শিলিগুড়ি পুলিশ হাতে নাতে ধরে ফেলেন। তিনি প্রাথমিক তদন্তে উঠে এসেছে তিনি বেঙ্গালুরুতে পালানোর পরিকল্পনা করেছিলেন। গ্রেপ্তারের পর তাকে মালদায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে এই ঘটনার তদন্তে গতি বাড়াতে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আইনজীবী সোনিয়া সিং শুক্রবার সকালেই কলকাতায় পৌঁছেছিলেন। সেখান থেকে তিনি মালদায় যাবেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশনার মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকেই বিভিন্ন জায়গায় তার খোঁজ তল্লাশি চালাচ্ছিল পুলিশ। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বা কোনো বার্তার জবাব দেননি। গ্রেপ্তারের আগে সমাজ মাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ভালো থাকুন আপনারা। এমনকি গ্রেপ্তারের পর একটি ফেসবুক লাইভে তিনি দাবি করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও পরে সেই ভিডিও আর দেখা যায়নি। উত্তরবঙ্গের এডিজিকে জয়রামন জানিয়েছেন, মালদাহের ঘটনার এখনও পর্যন্ত মোট 19টি মামলা দায়ের হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন মাত্র 35 জন। মোফাক্কেরুল ইসলামকে বিরুদ্ধে কালিয়াচক থানায় 3টি মামলা দায়ের হয়েছিল। তাকে গ্রেপ্তারে সিআইডিরও সাহায্য নেওয়া হয় এবং এই ঘটনার আকরামুল বাগানি নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আলিপুরদুয়ার থেকে বাইকে করে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেছিলেন। তার সঙ্গে মোফাক্কেরুলের সম্পর্ক খতিয়ে দেখছেন প্রশাসন। ঘটনার দিন অর্থাৎ বুধবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে মালদাহের মোতাবাড়ি, সুজাপুর সহ বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। কালিয়াচক 2 ব্লক অফিসে এসআইআরের কাজে নিযুক্ত 7 জন বিচারককে প্রায় 8 ঘন্টা ধরে ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত আটকে থাকার পর পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। যদিও উদ্ধার করতে এত দেরি হওয়ায় প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। এডিজি জয়রামন বলেন, পুলিশের কোনো গাফিলতি ছিল না, তবুও পুরো ঘটনার তদন্ত চলছে। উদ্ধারের সময় পুলিশের গাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, পুলিশ লাঠিচার্জ করে এবং কনভয়ের একটি গাড়ি এক আন্দোলনকারীকে ধাক্কা মারে। বৃহস্পতিবার এই ঘটনার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্য প্রশাসনকে ভর্ৎসনা করে এবং এনআই বা সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থা কে তদন্তের দায়িত্ব দেওয়ার নির্দেশ দেয়। এরপরই নির্বাচন কমিশন জরুরি বৈঠক বসে এবং শেষ পর্যন্ত এনআই এর হাতে তদন্ত তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কয়েকজন নেতার প্ররোচনাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জাতীয় সড়ক অবরোধ করা হয়। সেই সূত্র ধরেই তদন্তের মূল চক্রী হিসাবে মোফাক্কেরুল ইসলামের নাম উঠে আসে। ইটহারের পোরশা হাটখোলার বাসিন্দা মোফাক্কেরুল ইসলাম একসময় রায়গঞ্জ জেলা আদালতে আইনজীবী হিসাবে ছিলেন। পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন। 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি আসাউদ্দিন ওয়েসির দল MIM এ যোগ দেন এবং ইটাহার কেন্দ্র থেকে প্রার্থী হন। যদিও সেই নির্বাচনে তিনি মাত্র 831টি ভোট পেয়েছিলেন। গ্রেপ্তারের পরও তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ নাম না উঠছে ততক্ষণ এই আন্দোলন চলবে। এই ঘটনার জেরে মালদায় উত্তেজনা এখনও পুরোপুরি প্রশমিত হয়নি। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং এনআইএ তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। দেখুন সেই দৃশ্য। যতক্ষণ না উঠছে বৈধ ভোটার আন্দোলন চলবে।
হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না ঘুরবে ততক্ষণ আন্দোলন চলবে। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। ভোটার যতক্ষণ না উঠছে বৈধ ভোটার, আন্দোলন চলবে। ডিলিট হয়ে যাওয়া ভোটার যতক্ষণ না ঘুরবে ততক্ষণ আন্দোলন চলবে। ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে। ভোটার ডিলিট হয়ে গেছিল, তার প্রতিবাদের ওইখানে ছিলাম বলে অ্যারেস্ট হলাম বাগডোগরা এয়ারপোর্ট থেকে।